দাউদকান্দিতে মানসম্মত হীরা আলুর বীজ উৎপাদনের লক্ষ্যে চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাউরিয়া গ্রামের ফসলি মাঠে এ অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল, দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিগার সুলতানা, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের উপদেষ্টা কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কৃষিবিদ মোহাম্মদ জসিমউদ্দিন, ডিজিএম মার্কেটিং কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের ও ক্রপ কমান্ডার কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন। ছাড়াও আরো একটা আপনার এটা ব্যবহার আছে, আপনারা যাইয়া বউদেরকে বলবেন যে এটা ভাজি করে আমাদেরকে নাস্তা হিসেবে দেবো, উত্তম। আপনারা এটাকে নাস্তা হিসেবে বাসায় যদি বলেন, ওরা খুব পাতলা করে কেটে তারপরে তেলে ভাজি করে, সয়াবিন তেলে ভাজি করে দিবে। এটা আপনারা আপনাদের বাচ্চারা খুব পছন্দ করবে, আপনারা খুব পছন্দ করবেন। ওটা আপনি করে দেখেন, এটা আপনারা আরেকটা ব্যবহার করতে পারবেন। কারণ আমরা খালি তরকারি খেলে হবে না, আমাদেরকে আলুটা আরো বিভিন্ন ব্যবহার করতে হবে, যাতে আলু রান্না খরচ করতে পারি। যে আলুটার নিচের দিকে খাবার থাকে, উপরের দিকে চোখটি থাকে। এখন উপর দিয়ে চোখ কাটটা নিচের খাবার যদি আপনিই খাই বলান, তাহলে গাছটি বাড়বো কেমনি? একটা ফলাফল বলছে আমাদের তাহের সাহেব যে এখানে একটা গাছে 4-5টা আলু ধরতেছে। এই জাতই দিনাজপুরে ধরতেছে 15-16টা। দিনাজপুরের লোক কিন্তু এত লোভী না। আমার এলাকার লোক, আমরা যারা, তারা কিন্তু এটার থেকে কোনো তরকারি খায় না, তারা আলুকেই খাইতে দেয়, যার জন্য 16টা পায়। এবার হচ্ছে 3500 হেক্টর আলু আবাদ হয়েছে। এর মধ্যে হচ্ছে দৌলতপুর, মোহাম্মদপুর, মালিগাঁও এসব এরিয়াতে সবচেয়ে বেশি আবাদ এরিয়া এগুলা। তো দৌলতপুরটা হচ্ছে ভুট্টা আর আলুর জন্য অনেক বেশি বিখ্যাত। সেজন্যই আমার আশার খুবই ছিল যে আমি যে 3টা জাতের মধ্যে কম্পেয়ার করছে, এই 3টা জাত দেখলে আমাদের জন্য ভালো হবে যে কৃষককে পরামর্শ দিতে, তাই না? আমরা চাই হচ্ছে সবচেয়ে ভালো জাতটাই কৃষক নেই, সেটা সুপ্রিম হোক, সেটা যে কোনো কোম্পানিরই হোক, ভালো বীজটা যেন কৃষক পায়। 1 ডেসিমেল জায়গার মধ্যে 7 থেকে 9 কেজি বীজ লাগবে, 1% জায়গার মধ্যে। আপনাকে এটা মানতেই হবে। যদি বীজ আপনি কম লাগান, তাই কানে ঠকালেন, নিজের প্রচারণা করলেন। এতটুকু বীজ লাগানোর কথা আপনি লাগাইছেন 2 কেজি কম, হয় 7 কেজিতে 9 কেজি একটা রেঞ্জ করলাম। আলু ছোটো বড় আসছে, কাছাকাছি কোনো কথা যারা বলে এরা কেউ যাই না, শুই না, বিজ্ঞানের ভাষায় তারা সেই কথা বলে, আপনি এটা মাইনাস করবেন। এটা যেহেতু স্টেম, গাছের কাণ্ড তো সবুজ হয়, মাটির নিচে থাকার কারণে এটার কালারটা আলাদা। কিন্তু যদি মাটির উপরে আসে তখন সেই সবুজ রং ধারণ করে ফেলে। তাই আলুর উপরে পর যদি দেখেন কোনো একটা আলু বের হয়ে আছে, একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে রাখবে সবসময়। এই সবুজ অংশ খাওয়া ঠিক না। এটা অনেক বিজ্ঞানীরা এখনো গবেষণা চলতেই আছে। কেউ বলে ঠিক, কেউ বলে ঠিক না, কেউ বলে বীজ হিসেবে ভালো, কেউ বলে বীজ হিসেবে ভালো না। এটা নিয়ে অনেক দ্বন্দ্ব বিতর্ক আছে। আমাদের সেটা দরকার নাই, সবুজ করারই দরকার নেই, মাটি দিয়ে ঢাকা রাখবে। এই সময় উপস্থিত ছিলেন ইকরা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ অলিউল্লাহ ফকির, নজরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম সহ অন্যান্যরা। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।